আমি সবসময় তোমাদের কাছ থেকে আমার লং ভিডিওর অনেক বেশি সাপোর্ট পেয়েছি আর অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি যে আপু তোমার লং ভিডিওগুলো বারবার দেখতে চাই। তোমাদের কথা মাথায় রেখে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সারিকা, কি অবস্থা সবার? আজকে কিন্তু প্রতিদিনের মতোই ভোরবেলা উঠে গিয়েছিলাম। আমাদের প্রতিদিনই অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আর যেহেতু আমাদের বাসাটা গ্রামের দিকে, এই জন্য আমাদের খুব আর্লি উঠতে হয় ঘুম থেকে ওঠার পর টুকিটাকি যে কাজগুলো আমার আছে ওই কাজগুলো আমি শেয়ার দিছিলাম তোমাদের সাথে। আর বলবো আর কি, তোমরা তো আমার ভিডিওতেই সবকিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তোমাদের ভালোবাসা পেয়ে আমি এখন লং ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তোমাদের এত বেশি রিকোয়েস্ট ছিল আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে। আমার সাথে সাথে কিন্তু তাহিদ ঘরটাকে একটু ক্লিন করতেছিল। তাহিদ কিন্তু খুবই লক্ষ্মী, ও আমার সাথে সব কাজে একটু একটু করে হাত লাগিয়ে থাকে। এখানে ও মশারিটা ঠিকঠাক মতো ভাঁজ করে নিতেছিল, আমি একটু ভিডিও নিতেছিলাম। বাচ্চারা এভাবে কাজ করলে কিন্তু ভালোই লাগে দেখতে, তাই না? তোমাদের কার কার বাচ্চারা এভাবে টুকিটাকি কাজ করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল এই জন্য তাহিদকে কিন্তু আজকে এই সময় বাসায় দেখা যাইতেছে। রীতিমতো ও কিন্তু এই সময় বাসায় কখনোই থাকে না, কারণ ওর সকালবেলা যেহেতু স্কুল আছে আমাকে প্রতিদিনই ওকে স্কুলে নিয়ে যেতে হয়। এই দায়িত্বটা আমাকে প্রতিদিনই পালন করতে হয়। আজকে যেহেতু স্কুল ছিল না এজন্য ওকে একটু লেট করে ঘুম থেকে উঠতে বলেছিলাম, আর ও কিন্তু রীতিমতো একটু লেট করে ঘুম থেকে উঠেছিল। ঘুম থেকে উঠে ও এখন চলে যেতেছে ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পরে ও কিন্তু ওর মোজাগুলো পরে নিতেছিল, কারণ আমাদের এখানে কিন্তু ভালোই হালকা পাতলা ঠান্ডা পড়ে গেছে। তোমাদের কার কার ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর ইয়ামিনকে তো ঠান্ডা পড়া আগেই প্যাকেট করে দিয়েছিলাম। প্যাকেট করলে আর কি হবে, ওষুধ তো ওকে খেতেই হবে। ওর জন্য এতগুলা ওষুধ। ওর ঠান্ডায় খুব প্রবলেম, এই জন্য ওকে ওষুধ খাইতে হয়। মানে ঠান্ডাটা লেগে গেলে ওর অবস্থা একদম 12টা বেজে যায়। তোমরা তো ভিডিওতে দেখতেই পাইতেছো, ও খুবই অসুস্থ। ওকে গ্যাস দিতে হয়, দিনে 4 বার করে দিতে হয়। আর ও এটা একদমই পছন্দ করতেছে না, এখন অনেক বেশি কান্নাকাটি করে। তোমাদের কার কার এইভাবে গ্যাস দিতে হয় বাচ্চাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আর এটা কতটা মানে বিরক্ত করার কষ্টের একটা জিনিস সেটাও কিন্তু বলে যাবে। এখানে তাওহিদ পড়তেছিল, কারণ ওর পরীক্ষার। আব্দুল্লাহ ওকে খেলাধুলা করার জন্য ডাকতেছিল। আমি এখানে হালকা একটু নাস্তা করে নিতেছিলাম সকালবেলায়। নাস্তা করার পরে কিন্তু আমি কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম ছাদে। এই কাপড় চোপড় গুলো আগের দিন ধোয়া হয়েছে, এগুলোকে রোদ দিয়ে দিয়েছিলাম যেহেতু একটু ভিজে ছিল। আর নতুন কাপড় চোপড় গুলাকে একটু রোদ দিতেছিলাম। আজকে বেশি একটা কাপড় চোপড় ছিল না। আর এখানে আমি একটু একা একাই দুষ্টুমি করতেছিলাম। কি আর করবো, সঙ্গী তো আর কেউ নাই দুষ্টামি করার মতন, এই জন্য একা একাই একটু দুষ্টুমি করতেছিলাম। দুপুরবেলা কিন্তু রান্না বান্নার সময় হয়ে গিয়েছিল, এই জন্য আমি প্রতিটা জিনিসই কুটাকাটি করে নিয়েছিলাম। যেহেতু আজকে আমার শাশুড়ি মাও সাথে ছিল এই জন্য কুটাকাটি ভিডিওটা আমি নিতে পারি নাই। সব কাজের শেষে কিন্তু আমাদের রান্না বান্নাও বসিয়ে দিয়েছে আমার বড় যা। প্রতিটা রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে যেতেছিল। আর এই কলাগুলা আমার ভাসু নিয়ে আসছিল আমাদের মানে বাগান বাড়ি থেকে। ওখান থেকে প্রতিদিনই কিছু কিছু করে কলা নিয়ে আসে। আর গাছের মধ্যে দেখো কি সুন্দর পেঁপে ঝুলে আছে। এই পেঁপেগুলো বড় হয়ে গেলে আমরা যখন খাবো তখন ভিডিও শেয়ার করব। কাজের ফাঁকেই কিন্তু আমার বড় ভাসু এই খাবারগুলো নিয়ে আসছিল সবার জন্য। আমি আর তাহিদ কিন্তু এখানে মিলেমিশে খাওয়া দাওয়া করতেছিলাম। সিঙ্গারাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু মাগরিবের সময়, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু কোনো ভিডিও আমার আর নেওয়া হয় নাই। এই জন্য মাগরিবের পরের ভিডিওটা একটু শেয়ার করতেছিলাম। আমি যখন ছাদে গিয়েছিলাম তখনই একটু পরে আজান দিয়ে দিয়েছিল। আর ইয়ামিন তো খুব বায়না করতেছিল, ও ছাদ থেকে আসবে না। দেখো কি দুষ্টামিগুলো করতেছিল। তখন ছাদের মধ্যে যে পাতাগুলো পড়ে আছে এই পাতাগুলো ও নিয়ে নিয়ে ফেলে দিতেছিল নিচে। মানে এটা ও খেলা হিসেবে বেছে নিয়েছিল। আর আমি একটু ভিডিও করতেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করবো। এই জন্য আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আর এখনো পর্যন্ত কিন্তু তাহিদ ঘুমাচ্ছিল, যেহেতু দুপুরবেলা আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম। দেখো এখানে পাকনা বুড়া কি দুষ্টামি করতেছিল। ও একটা গ্যান্ডারি পেয়েছে, ওই গ্যান্ডারিটা নিয়ে ও দুষ্টামি শুরু করে দিতেছিল। আর এই কমফোর্টের নিচে ও ঢুকে গেছে ওর গ্যান্ডারিটা নিয়ে। একটু পরে তোমরা দেখতে পাবে যে আসলে ও কি করতেছিল। আমাদের বাসায় অনেকগুলোই ক্যান্ডি আনা হয়েছিল। আমি একটাও এখনো পর্যন্ত খাইনি, খাবো একটু পরে। ওরটাই আমি নিয়ে একটু খাওয়ার ট্রাই করতেছিলাম। আমি এগুলা খেতে পারি না খুব ভালো, এগুলা ছিলতে আমার খুবই বেশি কষ্ট হয়। কিন্তু গ্যান্ডারিটা খুবই মিষ্টি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে যতটুকু খেয়েছিলাম। এই ফাঁকে কিন্তু তাহিদ ঘুম থেকে উঠে গিয়েছিল। ওরা একটু বসেছিল, আমি ওদের জন্য একটু নাস্তা তৈরি করতেছিলাম। আজকে নাস্তায় কিন্তু ছিল চা আর বিস্কিট। চাটা খুব ভালো করে মানে খুব মজা হয়েছিল
চাটা। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। গরুর দুধের চা আমার কাছে অলওয়েজই খুব বেশি ভালো লাগে খাইতে। আমার মনে হয় তোমাদের সবার কাছে গরুর দুধের চা খেতে ভালো লাগে। আজকে হচ্ছে এগুলোই খেয়েছিলাম আমরা সন্ধ্যাবেলায়। খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু তাওহিদ হচ্ছে পড়তে বসবে। যেহেতু মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ আগে, ও হচ্ছে একটু লেট করে উঠেছিল। কারণ বন্ধের দিনে হচ্ছে বাচ্চারা একটু ঘুমাতে বেশি পছন্দ করে আমার কাছে মনে হয়। আর এখানে আমি আমার নিজের জন্য চা বানিয়ে নিয়েছিলাম। বারান্দায় এসে চা খাচ্ছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।